প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তবে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরুষের যৌন ক্ষমতা কমে যাওয়ার ৮টি গুরুত্বপূর্ণ কারণ। পুরুষের যৌন ক্ষমতা কমে যাওয়ার ৮টি গুরুত্বপূর্ণ কারণ, এই কারণগুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ ৮টি কারণের কথা বলবো, এই কারণগুলির কারণেই সাধারণত পুরুষের যৌন ক্ষমতা অনেকাংশে কমে আসে। তো বর্তমান সময়ে পুরুষের যৌন ক্ষমতা কমে যাওয়ার হার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একটু বয়স বাড়লেই পুরুষের যৌন সক্ষমতা এটি কিন্তু কমে যায়। এই সমস্যার পেছনে মূলত খাদ্যাভ্যাসই দায়ী থাকে। বেশিরভাগের ক্ষেত্রেই দেখা যায় যে ভুলভাল খাদ্যাভ্যাসের কারণেই কিন্তু পুরুষের যৌন সক্ষমতা এটি কিন্তু হারিয়ে যায়। বয়স বাড়ার সাথে সাথে নানাবিধ শারীরিক জটিলতার কারণে পুরুষের যে যৌন মিলনের যে সক্ষমতা সেটি কিন্তু হারিয়ে যায়। তবে যেসব কারণেই এটা হারিয়ে যায় না কেন, সেটাকে যদি আপনারা প্রতিরোধ করতে পারেন বা সেই সমস্ত সমস্যা থেকে আপনারা যদি দূরে থাকতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা এই সমস্যা থেকে দূরে থাকবেন। তো যেসব কারণে সাধারণত পুরুষের যৌন মিলনের সক্ষমতা হারিয়ে যায় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ৮টি কারণ হচ্ছে আপনার যদি ধূমপান বা মদ্যপানের অভ্যাস থাকে। দর্শক, ১ নম্বর পয়েন্ট নোট করবেন, সেটা হচ্ছে আপনার যদি ধূমপান বা মদ্যপানের অভ্যাস থাকে, অর্থাৎ আপনি যদি অতিরিক্ত ধূমপান বা মদ্যপানে আসক্তি হন বা আপনার আসক্তি থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনার শারীরিক মিলনের সক্ষমতা এটি কিন্তু সম্পূর্ণভাবে হারিয়ে যাবে বা ডে বাই ডে কিন্তু কমে আসবে। তাই যারা ধূমপান বা মদ্যপানে আসক্তি আছে তারা আজ থেকে এই অভ্যাসটি পরিত্যাগ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনি ভালো থাকতে পারবেন। এই অভ্যাসটিকে পরিত্যাগ না করলে কখনোই কিন্তু আপনার শারীরিক মিলনের সক্ষমতা এটি কিন্তু বহুদিন ধরে রাখতে পারবেন না। তো এরপরে আমি যে সমস্যাটির কথা বলবো, ২ নাম্বার যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে দুশ্চিন্তা। যারা অতিরিক্ত দুশ্চিন্তা করেন বা অতিরিক্ত মানসিক টেনশনের মধ্যে থাকেন তাদের কিন্তু এই শারীরিক মিলনের সক্ষমতা একটা পর্যায়ে গিয়ে হারিয়ে যায় বা তারা চাইলেও পরিপূর্ণ শারীরিক মিলনের যে সক্ষমতা সেটি কিন্তু প্রকাশ করতে পারে না। তো অবশ্যই আপনি যদি শারীরিক মিলনের সক্ষমতা প্রকাশ করতে চান বা শারীরিক মিলনের দক্ষতা বাড়াতে চান, সেক্ষেত্রে আপনার যদি দুশ্চিন্তা থাকে সেই দুশ্চিন্তাকে কিন্তু আপনার সম্পূর্ণভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। এরপরে আমি ৩ নাম্বার যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে বাড়তি ওজন। যাদের শরীরে বাড়তি ওজন আছে তারা আজ থেকেই প্রাকৃতিক উপায়ে কোনো মেডিসিন না খেয়ে আপনারা নিজেরাই চেষ্টা করুন আপনার শরীরের বাড়তি ওজনকে ঝরিয়ে ফেলতে। আপনারা যারা বাড়তি ওজনকে ঝরিয়ে ফেলতে পারবেন তারা অবশ্যই দীর্ঘদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন বা শারীরিক মিলনের যে সক্ষমতা এটি আপনারা ধরে রাখতে পারবেন। এরপরে আমি ৪ নাম্বার যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে ব্যায়াম না করা। যারা শারীরিকভাবে কোনো পরিশ্রমও করেন না অথবা ব্যায়াম করেন না তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পর্যায়ে গিয়ে তাদের শারীরিক মিলনের যে সক্ষমতা এটি কিন্তু সম্পূর্ণভাবে হারিয়ে যায়। তো দর্শক, অবশ্যই আপনাদেরকে প্রতিদিন কিছু না কিছু ব্যায়াম করতে হবে অথবা শারীরিকভাবে পরিশ্রম হয় এমন কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। সেক্ষেত্রে আপনারা দীর্ঘদিন শারীরিক মিলনের যে সক্ষমতা সেটি কিন্তু ধরে রাখতে পারবেন। এরপরে আমি ৫ নম্বর যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে যাদের ড্রাগ আসক্তি আছে, যারা কারণে অকারণে বিভিন্ন মেডিসিন সেবন করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি দেখা দেয়। তাদের একটা পর্যায়ে গিয়ে যৌন মিলনের যে সক্ষমতা সেটি কিন্তু সম্পূর্ণভাবে হারিয়ে যায়। যারা ডক্টরের পরামর্শ ছাড়া বিভিন্ন অনলাইন দেখে বিভিন্ন রকম মেডিসিন সেবন করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু এ ধরনের সমস্যা হয়। তাই অবশ্যই আপনার অতিরিক্ত ড্রাগ নেয়ার যদি প্রবণতা থাকে তাহলে সেটাকে কমিয়ে ফেলতে হবে। সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন ভালো থাকবেন, সুস্থ থাকতে পারবেন। এরপরে আমি ৬ নাম্বার যে পয়েন্টটির কথা বলবো সেটি হচ্ছে বদহজম। আপনার যদি বদহজমের সমস্যা থাকে তাহলে সেটিকে দ্রুততম সময়ে নিরাময় করার চেষ্টা করবেন। একটা কথা মনে রাখবেন, আপনার যদি লিভার ভালো থাকে বা পায়খানা যদি আপনার পরিষ্কার হয় বা বদহজমের কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন নিরোগ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন এবং শারীরিক মিলনের যে সক্ষমতা সেটিও বহুদিন ধরে রাখতে পারবেন।
এরপরে আমি 7 নাম্বার যে পয়েন্টটির কথা বলবো সেটি হচ্ছে লিভার রোগ। আপনার যদি লিভারে কোনো সমস্যা থাকে তখন বুঝবেন যে আপনার শরীরে অনেকাংশে কিন্তু অনেক সমস্যা সৃষ্টি হয়ে যাবে। তো লিভারই কিন্তু শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গটিকে সুস্থ রাখা আমাদের একান্ত প্রয়োজন। তো আপনি যদি আপনার লিভারকে সুস্থ রাখতে পারেন সেক্ষেত্রে আপনি নানাবিধ রোগে আক্রান্ত হবেন। তাই আপনার শারীরিক মিলনের সক্ষমতা ধরে রাখতে চাইলে অবশ্যই লিভারকে সুস্থ রাখা খুবই জরুরি। এরপরে আমি যে 8 নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্টটি বলবো সেটি হচ্ছে মানসিক দুর্বলতা। আপনার যদি মানসিক দুর্বলতা থাকে বা মানসিক ভীতি থাকে সেক্ষেত্রে আপনি কখনো আপনার পার্টনারের কাছে গিয়ে প্রকৃত যে পারফরমেন্স এটা কিন্তু আপনি দেখাতে পারবেন না বা আপনার সক্ষমতা থাকলেও কিন্তু আপনি পারবেন না। তো অবশ্যই আপনাদের মানসিক দুর্বলতা থাকলে বা মানসিক ভীতি থাকলে সেটা দূর করার চেষ্টা করতে হবে এবং আপনারা সেক্ষেত্রে কিন্তু যদি এটাকে দূর করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দীর্ঘদিন আপনাদের শারীরিক মিলনের যে সক্ষমতা এটি কিন্তু ধরে রাখতে পারবেন। তো অবশ্যই আমি যে গুরুত্বপূর্ণ 8টি পয়েন্টের কথা বললাম এই পয়েন্টগুলি যদি আপনারা মেনে চলেন এবং এগুলি থেকে আপনারা যদি দূরে থাকতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে জোর দিয়ে বলবো আপনাদের শারীরিক মিলনের সক্ষমতা বহুদিন ধরে রাখতে পারবেন বা বজায় রাখতে পারবেন। আপনারা আপনাদের পার্টনারকেও খুশি রাখতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন যে শরীর সুস্থ থাকলে কিন্তু সব কিছুই ভালো থাকে। তো অবশ্যই আপনারা আপনাদের শরীরকে সুস্থ রাখতে আমি যে গুরুত্বপূর্ণ 8টি পয়েন্টের কথা বললাম এই পয়েন্টগুলি মেনে চলার চেষ্টা করবেন। আর দর্শক এর বাইরেও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে প্রশ্ন করার থাকে। তো আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট অংশে আপনাদের প্রশ্নগুলি করতে পারেন অথবা আপনারা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে আমাকে কল করতে পারেন 01710687950 এই নাম্বারে। এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনি রেখা রায়েরবাগ। চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তো দর্শক যারা চাচ্ছেন যে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করবেন তারা অবশ্যই আমার বলা নাম্বারে সকাল 8টা থেকে 10টার মধ্যে কল করে আপনারা সিরিয়াল নিয়ে আসবেন। সেক্ষেত্রে এই কেবল দিনের দিন দেখাতে পারবেন। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ভিডিওটি একটুও ভালো লাগলে বা একটুও উপকার পেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।